চোখের পানি। মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যখন ভাষা থেমে যায়, শুধু নীরব অশ্রু ঝরে। এমন অশ্রু আছে যা দুনিয়ার কারো কাছে তুচ্ছ, কিন্তু আসমানের মালিকের কাছে অমূল্য। হাদিসে এসেছে, দুটি চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছেন। একটি চোখ যা আল্লাহর ভয় থেকে অশ্রু ঝরায়, আরেকটি চোখ যা আল্লাহর পথে পাহারা দেয়। তিরমিজি। ভাই ও বোনেরা, এই চোখের পানি এটা শুধু দুঃখের ভাষা না, এটা ঈমানের প্রমাণও হতে পারে। যখন তুমি একা, কেউ পাশে নেই, আর তোমার চোখ ভিজে ওঠে আল্লাহর জন্য, তখন ওই অশ্রু তোমার গুনাহ ধুয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর ভয় থেকে কেঁদে ফেললে কিয়ামতের দিন আল্লাহ তাকে তার ছায়ায় রাখবেন। বুখারী, মুসলিম। তুমি কি জানো, মানুষের সামনে কান্না করাটা অনেক সময় অভিনয় হতে পারে, কিন্তু একা একা কান্না সেটা কখনো মিথ্যে হয় না। কারণ একা হলে কেউ তোমার অভিনয় দেখছে না, সেখানে তুমি, তোমার রব আর তোমার ভেতরের সত্য। তাই ভাই ও বোনেরা, আজ আমি তোমাকে বলবো, তোমার চোখের পানি নষ্ট করো না, এটা সস্তা করো না দুনিয়ার সামনে। যে কান্না আসমানকে কাঁপাতে পারে, সেটা শুধু আল্লাহ দরবারে জমা রাখো। দুনিয়ার বাজারে চোখের পানির কোনো দাম নেই। এখানে মানুষের কান্না নিয়ে কেউ হাসে, কেউ ঠাট্টা করে, কেউ আবার অবহেলা করে, কিন্তু আসমানের বাজারে এই চোখের পানির ওজন এত বেশি, এত ভারী যে সেটা পাহাড়ের সমান গুনাহকে মুছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ফোঁটা অশ্রু যা আল্লাহর ভয় থেকে ঝরে, তা যদি দুনিয়ার আকারের সমান গুনাহের উপর পড়ে, সেগুলো ধুয়ে মুছে দিবে। বাইহাকি। দেখো, আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন, কিন্তু সেই দোয়ার সাথে যদি এক ফোঁটা চোখের পানি মিশে যায়, তাহলে সেটা শুধু দোয়া থাকে না, এটা হয়ে যায় হৃদয়ের আর্তনাদ। আল্লাহর কাছে হৃদয়ের ভাষা মুখের ভাষার চেয়ে অনেক শক্তিশালী। তুমি হয়তো কাউকে বলতে পারো না তোমার কষ্ট কতটা, তুমি হয়তো লুকিয়ে রাখো নিজের ভাঙা স্বপ্নগুলো, কিন্তু যখন রাতের গভীরে সিজদায় গিয়ে তুমি ফিস ফিস করে বলো, হে আল্লাহ, আমি পারছি না, আর তোমার চোখ ভিজে যায়, তখন তোমার সেই অশ্রু সোজা পৌঁছে যায় আরশের মালিকের কাছে। কারণ কাঁদা মানে শুধু দুঃখ নয়, আল্লাহর জন্য কাঁদা মানে আত্মসমর্পণ, মানে ভেতরের অহংকার ভেঙে ফেলা, মানে স্বীকার করা, হে রব, আমি তোমারই দাস। আমরা সবাই গুনাহ করি, কেউ লুকিয়ে, কেউ প্রকাশ্যে, কেউ জানতেও পারি না যে এটা গুনাহ ছিল। কিন্তু আল্লাহর রহমত এমন যে তোমার একটি আন্তরিক অশ্রু তোমার বছরের পর বছর গুনাহ মুছে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কেঁদেছে, তার চোখ জাহান্নামের আগুন কখনো ছুবে না। তিরমিজি। তুমি চিন্তা করো, যে আগুনের ভয় ফেরাউনও পেয়েছিল মৃত্যুর মুহূর্তে, যে আগুনের ভয় নূহ আলাইহিস সালামের কওমও পেয়েছিল যখন পানি সব গিলে নিল, সেই আগুন থেকে রক্ষা পেতে যদি এক ফোঁটা অশ্রু যথেষ্ট হয়, তবে আমরা কি এত কৃপণ যে সেটা দিতে পারবো না? ভাই ও বোনেরা, আমরা কাঁদি দুনিয়ার জন্য, ভালোবাসার জন্য, হারানো সম্পর্কের জন্য, অর্থ বা সম্মান হারানোর জন্য, কিন্তু সেই কান্না আখিরাতের হিসাবের কাগজে কিছুই যোগ করবে না। যে কান্না তোমার কবরকে আলোয় ভরিয়ে দেবে, সেটা হচ্ছে আল্লাহর জন্য কান্না। তুমি হয়তো বলবে, আমার গুনাহ অনেক বেশি। শোনো, তাওবা করে যে কাঁদে, তার জন্য আকাশের দরজা খুলে যায়। হাদিসে এসেছে, আল্লাহ তাওবাকারীর তাওবায় এত খুশি হন, যেমন একজন মরুভূমির মানুষ তার হারানো উট ফিরে পেয়ে যেমন খুশি হয়। বুখারী, মুসলিম। তাই কান্নাকে লজ্জা ভেবে দূরে সরিয়ে দিও না। কান্না দুর্বলতার প্রমাণ নয়,
বরং কান্না হলো ঈমানের শক্তি, হৃদয়ের কোমলতা এবং রবের সামনে বিনয়ের প্রমাণ। মানুষের সামনে কান্না অনেক সময় অভিনয় হয়ে যায়, কিন্তু একা একা কান্না সেটা কোনোদিন অভিনয় হয় না। কারণ তখন তোমাকে দেখছে শুধু একজন, তোমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন সেই ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। দেখো, একা একা কান্না করা মানে হলো তুমি আর তোমার রব, আর কিছুই নেই। না কোনো দর্শক, না কোনো করতালি, না কোনো প্রশংসা, শুধু তোমার ভেতরের কষ্ট, ভালোবাসা, ভয় আর আশা সব আল্লাহর সামনে উজাড় করে দেওয়া। এটাই সেই মুহূর্ত যখন তোমার হৃদয় সরাসরি আসমানের সাথে কথা বলে, যখন তোমার অশ্রু সাক্ষী দেয়, হে আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভয় করি, আমি আপনার দিকে ফিরে যাচ্ছি। ভাই ও বোনেরা, মানুষের সাথে কথা বলতে গেলে হয়তো অনেক কিছু লুকিয়ে রাখতে হয়, কিন্তু আল্লাহর সাথে কথা বলতে গেলে কিছুই লুকানো যায় না। তুমি যত বেশি খোলামেলা হবে, যত বেশি ভেঙে পড়বে, তত বেশি তোমার রব তোমাকে জড়িয়ে ধরবেন তার রহমতে। তুমি যদি জীবনে কখনো একা অনুভব করো, মনে রেখো সেই একাকিত্ব তোমার জন্য সুযোগ, আল্লাহর কাছে কান্না করার সুযোগ। কারণ এই কান্না হলো আসমানের সাথে তোমার গোপন চুক্তি। কিয়ামতের দিন হবে এমন এক দিন যেখানে সূর্য মানুষের মাথার উপরে একদম কাছে চলে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে, ভয়ে ও আতঙ্কে কাঁপতে থাকবে। সেদিন কারো টাকা, কারো ক্ষমতা, কারো সম্পর্ক কিছুই কাজ দেবে না। কিন্তু সেই কঠিন দিনে কিছু মানুষ থাকবে যারা আরশের ছায়ায় নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন সেই ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। ভাবো তো, দুনিয়ায় যখন তুমি রাতের বেলা একা একা কেউ না দেখে কেঁদেছিলে, সেই এক ফোঁটা অশ্রু কিয়ামতের দিন তোমার জন্য ছায়া হয়ে যাবে। যখন মানুষ ছায়ার জন্য পাগল হয়ে যাবে, তখন তুমি শান্তিতে থাকবে। ভাই ও বোনেরা, কিয়ামতের দিন চোখের পানির হিসাব নেওয়া হবে না, বরং তার ফল দেওয়া হবে। যে কান্না আল্লাহর জন্য, সেটা তোমার জন্য হবে সুরক্ষা, একটি আধ্যাত্মিক ঢাল যা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আমরা হয়তো ভাবি বড় বড় আমল করলেই শুধু মুক্তি পাওয়া যাবে। না, কখনো কখনো মুক্তি আসে তোমার গোপন কান্না থেকে, কারণ আল্লাহর কাছে তা এত মূল্যবান যে তিনি সেটাকে কিয়ামতের দিনে তোমার মুক্তির কারণ বানিয়ে দেন। সব কান্না সমান নয়। দুনিয়ার অনেক কান্না আছে, হতাশার কান্না, সম্পর্ক হারানোর কান্না, অপমানের কান্না। কিন্তু আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সেই কান্না যেখানে আছে তার প্রতি ভয়, তার প্রতি ভালোবাসা আর তার সামনে বিনম্র আত্মসমর্পণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয় থেকে কেঁদেছে, আর একটি চোখ যা আল্লাহর পথে পাহারা দিয়েছে। তিরমিজি। দেখো, আল্লাহর ভয় থেকে কান্না মানে শুধু আতঙ্ক নয়, এটা মানে হলো তুমি আল্লাহকে এত ভালোবাসো যে তাকে হারানোর ভয় তোমার হৃদয়ে কাঁপিয়ে দেয়। তুমি এত শ্রদ্ধা করো তোমার রবকে যে তার সামনে দাঁড়িয়ে তোমার চোখে অশ্রু জমে যায়। এমন কান্নার কোনো স্বাদ দুনিয়ার আনন্দের সাথে তুলনা করা যায় না। ভাই ও বোনেরা, এই কান্না তোমাকে বদলে দেয়। এমনকি একবার যদি তুমি এই কান্নার স্বাদ পেয়ে যাও, তুমি দুনিয়ার কোনো বিনোদন, কোনো গুনাহ, কোনো অহংকারকে আর হৃদয়ে জায়গা দিতে চাইবে না। তাই আজ থেকে নিজের রবকে ডাকো, হে আল্লাহ, আমাকে এমন কান্না দিন যা আপনার কাছে প্রিয়, যা আমার হৃদয়কে পরিষ্কার করবে আর আমাকে আপনার কাছে ফিরে আনবে। আমরা মানুষ, আর মানুষ মানেই ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আদম সন্তান গুনাহগার,
আর সর্বোত্তম গুনাহগার সেই যে তওবা করে। তিরমিজি। তওবার দরজা আল্লাহ কখনো বন্ধ করেন না, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশের সেরা চাবিগুলোর একটি হলো চোখের পানি। যখন তুমি সত্যিকারের তওবা করো, তোমার হৃদয় গলে যায়, আর সেই গলন অশ্রুর রূপে বেরিয়ে আসে। তখন সেটা শুধু পানি থাকে না, সেটা হয়ে যায় গুনাহ ধোয়ার জলের ধারা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। দেখো, তুমি যত বড় গুনাহি করো না কেন, তওবার কান্না তার সবটুকু ধুয়ে দিতে পারে। একজন মানুষ যদি তার পুরো জীবন গুনাহে কাটিয়ে দেয়, তবুও মৃত্যুর আগে আন্তরিকভাবে কেঁদে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তুমি হয়তো মানুষকে বলতে পারবে না তোমার গুনাহের কথা, কিন্তু আল্লাহকে বলো, কেঁদে বলো, হে রব, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ভুল করেছি, আমি আপনার দিকে ফিরে যাচ্ছি। এই কান্নাই হবে তোমার নতুন শুরুর প্রথম ধাপ। ভাই ও বোনেরা, চোখের পানি কেবল কষ্টের ভাষা নয়, এটা হলো আত্মার ধোয়া। যেমন বৃষ্টির পানি মাটি ধুয়ে দেয়, তেমনি তওবার অশ্রু হৃদয়কে পরিষ্কার করে দেয়। আমাদের অনেকেরই মনে হয় দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই। অনেক দিন, মাস, বছর ধরে আমরা আল্লাহর কাছে আবেদন করি, কিন্তু তেমন কোনো ফলাফল দেখি না। কিন্তু জানো কি, আল্লাহর সামনে কান্না একটি বিশেষ হাতিয়ার। যখন তুমি দোয়ার সাথে সাথে কান্না ঝাড়াবে, তখন আল্লাহর কাছে তোমার আরতি পৌঁছাবে দ্রুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো বন্দার অস্ত্র, আর চোখের অশ্রু হলো সেই অস্ত্রের তীর যা সরাসরি আল্লাহর হৃদয়ে ছুঁয়ে যায়। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে শুধু শব্দ নয়, অনুভূতিও দরকার। তুমি যখন মন খুলে কান্না করো, তখন আল্লাহ তোমার কান্নার ভেতর লুকানো সেই বেদনাকে বুঝেন। এই কান্না তোমার দোয়ার সাফল্যের কাজী কাঠি। তুমি হয়তো এমন সময় দিয়ে যাচ্ছ যখন মনে হয় দোয়া বিফল হচ্ছে, তবে স্মরণ রেখো, আল্লাহ কখনো তোমার কান্না এবং মন থেকে উঠা আরতি বেহেশতেও পৌঁছে দেন। সুতরাং দোয়া করো, হে আল্লাহ, আমার কান্নাকে কবুল করো, আমার আরতি শোনো, আমাকে ক্ষমা করো। ভাই ও বোনেরা, কান্না কখনো লজ্জার নয়, বরং এটা হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে প্রাকৃতিক পথ। জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমরা অনেকেই হৃদয় কড়া করে ফেলি। ভুল বোঝাবুঝি, বেদনা, হতাশা আমাদের মনকে কঠিন করে তোলে। কিন্তু চোখের পানি, বিশেষত আল্লাহর জন্য ঝরানো অশ্রু, সেই কঠোরতাকে ভেঙে দিয়ে হৃদয়কে নরম করে। একজন মুসলিমের হৃদয় যখন নরম হয়, তখন সে সহজে আল্লাহর কাছাকাছি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে কাঁদে, তার হৃদয় কখনো কঠিন হবে না। তিরমিজি। চোখের পানি শুধু বেদনার প্রকাশ নয়, এটা হলো হৃদয়ের শুদ্ধি ও শান্তির মূত্র। যখন তুমি কান্না করো, তখন হৃদয়ের গভীর চাপ মুছে যায়, মন প্রশান্ত হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবিশ্বরীয় শান্তি অনুভূত হয়। ভাই ও বোনেরা, জীবনের ঝড়ের মাঝে চোখের পানি তোমাকে সেই শক্তি দেবে যা তোমাকে নতুন করে জীবনের পথে দাঁড় করাবে। অতএব চোখের পানিকে মূল্য দাও, তা লুকিয়ে রাখো না, কারণ সেই পানি তোমার ঈমানের পরিচয়, তোমার হৃদয়ের নরমতার দৃষ্টান্ত। জীবনে যখন আমরা সত্যিকারের কান্না করি আল্লাহর জন্য, তখন সেটা হয় শুধু অশ্রু নয়, একটি নতুন জীবনের শুরু। একটা নবজীবন যেখানে পুরনো পাপ আর দুঃখের ওজন কমে যায়, আর হৃদয় পায় এক নতুন আশার আলো। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অবশ্যই আল্লাহ তাদের জন্য যারা বিশ্বাস করে এবং সদকা দিয়ে, তাদের জন্য রয়েছে আগের চেয়ে অনেক উত্তম প্রতিদান। সূরা আল বাকারা 274। তুমি যখন চোখের পানি দিয়ে নিজের তওবা প্রকাশ করো, তখন আল্লাহ তা গ্রহণ করেন, তোমাকে নতুন করে সজীব করে তোলেন। তুমি জানো, নতুন করে জন্ম একটি শুদ্ধ, নির্মল ও নবীন হৃদয়ে। তাই ভাই ও বোনেরা, কখনো তোমার চোখের পানিকে ছোট করে দেখো না। সেই পানি তোমার পবিত্রতার শক্তি, তোমার আত্মার নবজীবনের বীজ। জীবনের যে কোনো অন্ধকারে এই চোখের পানি তোমাকে আলোর পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলার স্নেহ ও রহমত মানুষের জন্য অপরিসীম, আর এই রহমত পৌঁছে যায় আমাদের চোখের পানির মাধ্যমে। যখন আমরা কাঁদি আল্লাহর জন্য, তখন আল্লাহর হৃদয়ও আমাদের প্রতি কোমল হয়ে ওঠে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার পাশে থাকি যখন সে আমাকে স্মরণ করে এবং যখন সে নিজেকে আমার সামনে স্মরণ করিয়ে দেয়। বুখারী। তুমি যখন কান্না দিয়ে আল্লাহর কাছে ফিরে আসো, তখন তুমি শুধুমাত্র নিজেকে নয়, পুরো জীবনের জন্য একটি নতুন সুযোগ তৈরি করো। আল্লাহর রহমত তোমার হৃদয়ের অন্ধকার দূর করে, তোমাকে মাগফিরাত ও শান্তিতে ভাসিয়ে দেয়। ভাই ও বোনেরা, তুমি যদি কখনো মনে করো তুমি একা, মনে রেখো, আল্লাহ তোমার চোখের অশ্রু দেখে, তোমার কান্না শোনে, আর তোমার জন্য সদা প্রস্তুত তার রহমত ঝরাতে। চোখের পানি শুধু দুর্বলতার নয়, বরং এটি আল্লাহর কাছে তোমার ইবাদতের নিখুঁত ভাষা। চোখের পানি শুধুমাত্র দুর্বলতার নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। একটা শক্তি যা আমাদের আল্লাহর কাছে টেনে নিয়ে যায়, একটা শক্তি যা আমাদের হৃদয়কে নরম করে আর আমাদের আত্মাকে নির্মল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় থেকে কান্না যে হৃদয়ে হয়, সেটি কখনো কঠিন হয় না। তিরমিজি। জীবনে যখন তুমি কঠিন সময়ের মুখোমুখি হও, যখন মন ভেঙে পড়ে, সেই সময় চোখের পানি তোমাকে নতুন করে দাঁড় করাবে। তুমি যদি আল্লাহর জন্য কান্না করতে পারো, তাহলে তুমি হারাওনি, তুমি জয়ী। ভাই ও বোনেরা, তাই কখনো তোমার চোখের পানিকে ছোট করো না। সে হলো তোমার ঈমানের আড়াল ছোঁয়া শক্তি এবং তোমার হৃদয়ের রূপান্তরের প্রথম ধাপ। আজ আমরা চোখের পানির মূল্য নিয়ে কথা বললাম, কিভাবে এক ফোঁটা অশ্রু আমাদের গুনাহ মুছে দিতে পারে, কিভাবে কান্না আমাদের আত্মাকে সজীব করে, আর কিভাবে আল্লাহর কাছে আমাদের হৃদয়ের ভাষা হয়ে ওঠে। সবশেষে আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যখন তোমার চোখ ভিজে উঠবে আল্লাহর জন্য, তখন মনে রেখো তুমি একা নও। তুমি আল্লাহর কাছে আছো, যিনি তোমার কান্না শুনছেন আর তোমাকে সবচেয়ে ভালোবাসেন। তাই চোখের পানি মূল্যবান, চোখের পানি পরিপূর্ণ ইবাদত। আর তোমার এই কান্না হোক তোমার তওবার সেরা শুরু। আল্লাহর রহমত, মাগফিরাত ও শান্তি আপনার জীবনে বর্ষিত হোক। আমার জন্য দোয়া করবেন। জান্নাতের আশা নিয়ে এগিয়ে চলুন। আল্লাহ আপনার পথ সুগম করুন। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা। তুমি যখন চেষ্টা করছো অথচ ফল আসছে না, তখন হয়তো শয়তান তোমাকে বলবে, দেখো কিছুই বদলাচ্ছে না, তোমার দোয়া কবুল হয়নি। কিন্তু মনে রেখো, আল্লাহ দেরি করছেন যেন তোমার জন্য আরো ভালো কিছু তৈরি হয়ে যায়, যেন তোমার ঈমান আরো পরিশুদ্ধ হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখো, কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অভিযোগে জেলে যেতে হলো, কিন্তু প্রতিটি ধাপ ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। শেষে সেই ইউসুফ আলাইহিস সালামই মিশরের রাজপ্রাসাদে সম্মানিত হলেন। তুমি হয়তো আজ কূপে আছো, হয়তো অন্ধকার জেলের মতো কষ্টে আছো, কিন্তু মনে লেখো, এটাই শেষ নয়, শেষটা হবে আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ কখনোই তার বান্দার জন্য খারাপ কিছু রাখেন না। তুমি যদি ধৈর্যের পরীক্ষায় পাশ করো, তাহলে তোমার জন্য একদিন সেই অপ্রত্যাশিত দরজা খুলে যাবে, যেখানে গিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি আল্লাহ কেন দেরি করেছিলেন। কখনো কি ভেবে দেখেছো যে রাতগুলো তুমি একা কেঁদে কেটেছো, যেগুলোতে তুমি কাউকে কিছু বলতে পারোনি, শুধু বালিশ ভিজিয়ে রেখেছো, তখন আল্লাহ তোমার কান্না শুনছিলেন? হ্যাঁ, তুমি হয়তো মানুষের কাছে গিয়েছিলে, কিন্তু তারা বলেছিল আমিও ব্যস্ত আছি, অথবা সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের কথায় তোমার মন ভরেনি, কারণ তুমি বুঝেছিলে তারা আসলে তোমার ভেতরের ঝড়টা জানেই না। আল্লাহ কিন্তু জানেন। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছো নিজেকে সামলাতে। তিনি জানেন তুমি কতবার হাসার অভিনয় করেছো, শুধু যেন কেউ চিন্তিত না হয়। তিনি জানেন তুমি কতবার নিজের কষ্ট চাপা দিয়ে অন্যের সমস্যা শুনেছো, এবং সবচেয়ে বড় কথা, তিনি জানেন তুমি কিভাবে তার দিকে ফিরে তাকিয়েছিলে, শুধু কান্না নিয়ে, কোনো সাজানো দোয়া নয়। শুধু বলেছিলে,
আল্লাহ, আমি আর পারছি না। তুমি হয়তো ভেবেছিলে সেই রাতে কিছুই হলো না, তুমি ঘুমিয়ে পড়েছিলে, সকালে একই কষ্ট নিয়ে উঠে দাঁড়িয়েছিলে। কিন্তু তুমি জানো না, সেই রাতেই আসমানে তোমার জন্য ফয়সালা লেখা হয়ে গেছে। হয়তো আল্লাহ তখনই তোমার বিপদ সরিয়ে দেননি, কারণ তিনি জানেন এই কষ্টের ভেতর দিয়ে না গেলে তুমি তোমার আসল রূপটা চিনতে পারবে না। কিন্তু সেই রাতেই তিনি ফেরেশতাদের বলে দিয়েছেন, আমার বান্দার কান্না আমি শুনেছি, সময় হলে আমি তার সব বদলে দেব। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও অন্তরে কান্নাকাটি করে। সূরা আরাফ 7 নম্বর সূরা 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তোমার কান্না বৃথা যায় না। তোমার ভাঙা হৃদয়ে তোমার চোখের জল সবই আসমানের দিকে উঠে আর আল্লাহর কাছে পৌঁছায়। তুমি হয়তো এখনো অপেক্ষায় আছো, কিন্তু মনে রেখো, যে কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় তার উত্তর অবশ্যই আসে। হয়তো তুমি দেখছো না, কিন্তু আসমানে তোমার দোয়ার বীজ অঙ্কুরিত হচ্ছে। একদিন ঠিক সময় সেই দোয়ার ফল তুমি হাতে পাবে, আর তখন তুমি বলবে, আল্লাহ, তুমি সত্যি জানো কোনটা কবে দিতে হয়। হারিয়ে যেও না, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তুমি কি জানো শয়তানের সবচেয়ে বড় কৌশল কি? সে চায় তুমি যেন মনে করো তুমি আর ফিরে আসতে পারবে না। সে তোমাকে তোমার অতীতের গুনাহ দিয়ে এমন ভাবে বাঁধতে চায় যাতে তুমি আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছাতে না পারো। তুমি যখন মনে করো, আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তখনই শয়তান তোমার কানে ফিসফিস করে, না, তোমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। শোনো, এখানে আল্লাহ কাকে ডাকছেন? হে আমার বান্দাগণ, এমনকি তারা যারা পাপের পাহাড় গড়ে ফেলেছে তাদেরও আমার বান্দা বলে ডাকছেন। কেন? কারণ তুমি যত দূরেই চলে যাও, তোমার পরিচয় বদলায় না, তুমি এখনো তার বান্দা। তুমি যদি তোমার পাপের জন্য লজ্জায় কাঁদো, তুমি যদি মনে করো আমার কোনো মুখ নেই আল্লাহর দিকে তাকানোর, তাহলে মনে রেখো, আল্লাহর দরজা লজ্জিত কান্নার জন্য সব সময় খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহ ছিল না। মানে কি জানো? তুমি যদি আজ সত্যিকারের তওবা করো, তাহলে তোমার অতীত মুছে যাবে, যেন তুমি কখনো পাপ করনি। তাহলে কেন দেরি করছো? তুমি জানো না কাল তুমি বেঁচে থাকবে কিনা? আজই, এখনই, এই মুহূর্তে তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে দাও, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য, ঠিক এই মুহূর্তেও। জীবন সবসময় সমতল রাস্তা নয়, এখানে আছে উত্থান, পতন, হারানো, পাওয়া। কখনো কখনো আঘাত এত গভীর হয় যে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ যখন কারো জীবনে লিখে দেন পরিবর্তনের গল্প, তখন ভাঙা হৃদয় থেকেও ফুল ফোটে। অনেকেই ভাবে জীবনে ভেঙে পড়া মানেই হেরে যাওয়া, কিন্তু আসলে ভেঙে পড়ার পরই মানুষ নতুন করে দাঁড়াতে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এসেছে কঠিন সময়। তার সন্তানদের মৃত্যু, প্রিয়জন হারানো, মক্কায় অবমাননা, কষ্ট, অভাব, তবুও তিনি হাল ছাড়েননি। যখন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপর্যস্ত হয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হতাশ হয়ো না, ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের সাথে আছেন। হয়তো এখন তুমি হতাশ, হয়তো তুমি ভাবছো আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তুমি যখন কাঁদো, তিনিই শোনেন। তুমি যখন পড়ে যাও, তিনিই তোমাকে উঠিয়ে দেন। এক তরুণ ছিল, জীবনে সবকিছু হারিয়ে ফেলেছিল, চাকরি, বন্ধু, আত্মবিশ্বাস, সবকিছু। একদিন রাতের বেলা একা বসে সে শুধু বলেছিল, হে আল্লাহ, আমি হেরে গেছি, এখন তুমি আমাকে ধরো।
আজ সেই মানুষটা বদলে গেছে, কারণ ভাঙা হৃদয় থেকে যে দোয়া বের হয় আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন না। তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো, মনে রেখো এটা তোমার শেষ নয়, এটা শুধু আল্লাহর তৈরি করা নতুন অধ্যায়ের শুরু। তোমার ভাঙা অবস্থাতেই আল্লাহ তোমাকে নতুন শক্তি দেবেন। তুমি শুধু হাল ছেড়ো না, কারণ আল্লাহর কাছে হেরে যাওয়া মানুষই সবচেয়ে বড় বিজয়ী হয়। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। আপনার চারপাশ অন্ধকার, প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি রাস্তা যেন কোথাও যায় না। কিন্তু শুনুন, আল্লাহর কাছে অন্ধকার বলে কিছু নেই। এটা কেবল আমাদের দৃষ্টি সীমিত হওয়ার ফল। কোরআনের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা সূরা আশ-শারহে স্পষ্টভাবে বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখুন, এখানে আল্লাহ একবার নয় দুবার বলেছেন, যেন তিনি আমাদের জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কষ্টের পরে নয় বরং কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তি রেখেছেন। নবীদের জীবনে এর প্রমাণ। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, সাগরের গভীরতা, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তখনও তিনি হার মানেননি। তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল, আল্লাহ সেই অন্ধকার থেকে তাকে মুক্তি দিলেন এবং বললেন, এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। আপনার কষ্ট আল্লাহ জানেন। আপনার চোখের জল, নিঃশব্দ কান্না, নিঃশ্বাস সবকিছু আল্লাহর কাছে গোপন নয়। হয়তো আপনি কারো কাছে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন। এবং বিশ্বাস রাখুন, যিনি আপনার কষ্টের ইতিহাস জানেন, তিনি আপনার ভবিষ্যৎ সুন্দর করে দেবেন। ধৈর্যের বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। এর চেয়ে উত্তম ও প্রশস্ত দান আর কিছুই নেই। এর মানে আপনার ধৈর্য নষ্ট হচ্ছে না, বরং তা সঞ্চিত হচ্ছে, যেন একদিন আল্লাহ তা ফিরিয়ে দেবেন অসাধারণ পুরস্কার হিসেবে। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন আর মনের গভীর থেকে বলুন, হে আল্লাহ, আমার অন্ধকারকে আলোয় ভরে দিন, আমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো জুড়ে দিন এবং আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার ওপর ভরসা রাখতে পারি। এই প্রতিশ্রুতি শুধু কুরআনের আয়াতে নয়, আল্লাহর অসংখ্য নামের মধ্যে লুকিয়ে আছে। আর রহমান, পরম দয়ালু; আল ফাত্তাহ, দরজা উন্মুক্তকারী; আল ওয়াদুদ, ভালোবাসাময়। যিনি কষ্ট দেন, তিনিই সে কষ্ট দূর করেন। যিনি পরীক্ষা নেন, তিনিই পুরস্কৃত করেন। আমরা অনেক সময় কষ্টকে শুধুমাত্র শাস্তি বা দুর্ভাগ্য হিসেবে দেখি, কিন্তু যদি আমি বলি এই কষ্টই একদিন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠতে পারে, আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কারণ কষ্টই মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কষ্টকে আল্লাহর ডাক হিসেবে দেখা। কষ্ট কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক। এমন ডাক যা আপনাকে থামতে, ভাবতে এবং ফিরে আসতে বাধ্য করে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। কষ্টের সময় তাওবার দরজা খোলা রাখা। যখন আপনি ভেঙে পড়েন, তখন আপনার হৃদয় নরম হয়। এটাই সেই মুহূর্ত যখন আপনার তাওবা আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না তার আত্মা গলায় পৌঁছে যায়। কষ্টকে ইবাদতের ইন্ধন বানানো। প্রতিটি কান্নাকে সিজদায় রূপান্তর করুন।
যখন অন্যরা ব্যস্ত থাকে পৃথিবীর কাজকর্মে, তখন আপনি গোপনে রাতের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিজের কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করা। হয়তো আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা অন্যকেও পার করছে। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। এটা শুধু আপনার কষ্টকে অর্থময় করবে না, বরং আল্লাহর কাছে বিশাল সওয়াবের কারণ হবে। আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যদি তিনি বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, তবে সেই স্বস্তি আপনার জন্য নির্ধারিত। আপনাকে শুধু ধৈর্যের সেতু পেরোতে হবে। আজকের অনুপ্রেরণামূলক দোয়া। হে আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য রহমতে পরিণত করুন। আমার পরীক্ষা দিয়ে আমার ঈমানকে শক্ত করুন এবং আমাকে সেই সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ বানান যেগুলো আমি এখনো বুঝতে পারিনি। জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। বন্ধ দরজাগুলো খুলছে না, স্বপ্নগুলো ভেঙে গেছে, মানুষগুলো দূরে সরে গেছে, আর ভেতরে শুধু শূন্যতা। কিন্তু মনে রাখবেন, যখন বাইরের পৃথিবী আপনার হাত ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনার হৃদয়কে ধরে রাখেন। এটাই সেই মুহূর্ত যখন ভেতরের শক্তিকে জাগাতে হয়। নিজেকে মনে করিয়ে দিন আপনি একা নন। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন আপনি একা কাঁদছেন, কেউ হয়তো আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, অনুভব করছেন। নিজের অতীতের নিয়ামতগুলো গুনতে শুরু করুন। যত অন্ধকারই হোক, জীবনের কোনো না কোনো মুহূর্তে আপনি সুখ পেয়েছেন, সফল হয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এগুলো শুধু অতীত নয়, এগুলো প্রমাণ যে আল্লাহ আগে দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। ছোট কিন্তু ধারাবাহিক আমল শুরু করা। যখন সব ভেঙে পড়ে, তখন বড় পরিকল্পনা করার দরকার নেই। শুরু করুন ছোট থেকে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, সকালে ও রাতে 2টি দোয়া, একবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ছোট আমলও পাহাড়ের মতো শক্তি এনে দিতে পারে। আল্লাহর কাছে নিজের সব কথা খুলে বলা। রাতের নীরবতায় বসে নিজের সব কথা আল্লাহকে বলুন। বলুন আপনার ভয়, আশা, ব্যথা, এমনকি যে ভুলগুলো নিয়ে আপনি লজ্জিত, সবকিছু। আল্লাহ কাউকে লজ্জা দেন না, তিনি আড়াল করেন এবং ক্ষমা করেন। ভবিষ্যতের জন্য এক দোয়া তৈরি করা। আপনার জীবনের জন্য একটি ব্যক্তিগত দোয়া বানিয়ে ফেলুন, যা আপনি প্রতিদিন বলবেন। উদাহরণ, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে শান্তি দিন, আমার পথকে আলোয় ভরে দিন এবং আমার প্রতিটি হারানো জিনিসকে আপনার রহমতে ফিরিয়ে দিন। ধৈর্যের শক্তি বোঝা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে সঠিক পথে স্থির থাকা, এমনকি পুরো পৃথিবী যদি আপনাকে অন্য পথে ঠেলে দেয়। যখন সবকিছু ভেঙে যায়, তখন ভেতরের শক্তিকে জাগানো মানে হচ্ছে নিজেকে আল্লাহর হাতে সম্পূর্ণ সোপর্দ করা, কারণ তিনি কখনো আপনার হাত ছেড়ে দেন না। আল্লাহ তাআলার স্নেহ ও রহমত মানুষের জন্য অপরিসীম, আর এই রহমত পৌঁছে যায় আমাদের চোখের পানির মাধ্যমে। যখন আমরা কাঁদি আল্লাহর জন্য, তখন আল্লাহর হৃদয়ও আমাদের প্রতি কোমল হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার পাশে থাকি যখন সে আমাকে স্মরণ করে এবং যখন সে নিজেকে আমার সামনে স্মরণ করিয়ে দেয়। বুখারী। তুমি যখন কান্না দিয়ে আল্লাহর কাছে ফিরে আসো, তখন তুমি শুধুমাত্র নিজেকে নয়, পুরো জীবনের জন্য একটি নতুন সুযোগ তৈরি করো। আল্লাহর রহমত তোমার হৃদয়ের অন্ধকার দূর করে, তোমাকে মাগফিরাত ও শান্তিতে ভাসিয়ে দেয়। ভাই ও বোনেরা, তুমি যদি কখনো মনে করো তুমি একা, মনে রেখো, আল্লাহ তোমার চোখের অশ্রু দেখে, তোমার কান্না শোনে, আর তোমার জন্য সদা প্রস্তুত তার রহমত ঝরাতে।
চোখের পানি শুধু দুর্বলতার নয়, বরং এটি আল্লাহর কাছে তোমার ইবাদতের নিখুঁত ভাষা। চোখের পানি শুধুমাত্র দুর্বলতার নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। একটা শক্তি যা আমাদের আল্লাহর কাছে টেনে নিয়ে যায়, একটা শক্তি যা আমাদের হৃদয়কে নরম করে আর আমাদের আত্মাকে নির্মল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় থেকে কান্না যে হৃদয়ে হয় সেটি কখনো কঠিন হয় না। তিরমিজি। জীবনে যখন তুমি কঠিন সময়ের মুখোমুখি হও, যখন মন ভেঙে পড়ে, সেই সময় চোখের পানি তোমাকে নতুন করে দাঁড় করাবে। তুমি যদি আল্লাহর জন্য কান্না করতে পারো, তাহলে তুমি হারাওনি, তুমি জয়ী। ভাই ও বোনেরা, তাই কখনো তোমার চোখের পানিকে ছোট করো না। সে হলো তোমার ঈমানের আড়াল ছোঁয়া শক্তি এবং তোমার হৃদয়ের রূপান্তরের প্রথম ধাপ। আজ আমরা চোখের পানির মূল্য নিয়ে কথা বললাম, কিভাবে এক ফোঁটা অশ্রু আমাদের গুনাহ মুছে দিতে পারে, কিভাবে কান্না আমাদের আত্মাকে সজীব করে, আর কিভাবে আল্লাহর কাছে আমাদের হৃদয়ের ভাষা হয়ে ওঠে। সবশেষে আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যখন তোমার চোখ ভিজে উঠবে আল্লাহর জন্য, তখন মনে রেখো তুমি একা নও। তুমি আল্লাহর কাছে আছো, যিনি তোমার কান্না শুনছেন আর তোমাকে সবচেয়ে ভালোবাসেন। তাই চোখের পানি মূল্যবান, চোখের পানি পরিপূর্ণ ইবাদত। আর তোমার এই কান্না হোক তোমার তওবার সেরা শুরু। আল্লাহর রহমত, মাগফিরাত ও শান্তি আপনার জীবনে বর্ষিত হোক। আমার জন্য দোয়া করবেন। জান্নাতের আশা নিয়ে এগিয়ে চলুন। আল্লাহ আপনার পথ সুগম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখের পানি। মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যখন ভাষা থেমে যায়, শুধু নীরব অশ্রু ঝরে। এমন অশ্রু আছে যা দুনিয়ার কারো কাছে তুচ্ছ, কিন্তু আসমানের মালিকের কাছে অমূল্য। হাদিসে এসেছে, দুটি চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছেন। একটি চোখ যা আল্লাহর ভয় থেকে অশ্রু ঝরায়, আরেকটি চোখ যা আল্লাহর পথে পাহারা দেয়। তিরমিজি। ভাই ও বোনেরা, এই চোখের পানি এটা শুধু দুঃখের ভাষা না, এটা ঈমানের প্রমাণও হতে পারে। যখন তুমি একা, কেউ পাশে নেই, আর তোমার চোখ ভিজে ওঠে আল্লাহর জন্য, তখন ওই অশ্রু তোমার গুনাহ ধুয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি আল্লাহর ভয় থেকে কেঁদে ফেললে কিয়ামতের দিন আল্লাহ তাকে তার ছায়ায় রাখবেন। বুখারী, মুসলিম। তুমি কি জানো, মানুষের সামনে কান্না করাটা অনেক সময় অভিনয় হতে পারে, কিন্তু একা একা কান্না সেটা কখনো মিথ্যে হয় না। কারণ একা হলে কেউ তোমার অভিনয় দেখছে না, সেখানে তুমি, তোমার রব আর তোমার ভেতরের সত্য। তাই ভাই ও বোনেরা, আজ আমি তোমাকে বলবো, তোমার চোখের পানি নষ্ট করো না, এটা সস্তা করো না দুনিয়ার সামনে। যে কান্না আসমানকে কাঁপাতে পারে, সেটা শুধু আল্লাহ দরবারে জমা রাখো। দুনিয়ার বাজারে চোখের পানির কোনো দাম নেই। এখানে মানুষের কান্না নিয়ে কেউ হাসে, কেউ ঠাট্টা করে, কেউ আবার অবহেলা করে, কিন্তু আসমানের বাজারে এই চোখের পানির ওজন এত বেশি, এত ভারী যে সেটা পাহাড়ের সমান গুনাহকে মুছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ফোঁটা অশ্রু যা আল্লাহর ভয় থেকে ঝরে, তা যদি দুনিয়ার আকারের সমান গুনাহের ওপর পড়ে, সেগুলো ধুয়ে মুছে দিবে। বাইহাকি। দেখো, আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন, কিন্তু সেই দোয়ার সাথে যদি এক ফোঁটা চোখের পানি মিশে যায়, তাহলে সেটা শুধু দোয়া থাকে না, এটা হয়ে যায় হৃদয়ের আর্তনাদ। আল্লাহর কাছে হৃদয়ের ভাষা মুখের ভাষার চেয়ে অনেক শক্তিশালী। তুমি হয়তো কাউকে বলতে পারো না তোমার কষ্ট কতটা, তুমি হয়তো লুকিয়ে রাখো নিজের ভাঙা স্বপ্নগুলো,
কিন্তু যখন রাতের গভীরে সিজদায় গিয়ে তুমি ফিসফিস করে বলো, হে আল্লাহ আমি পারছি না, আর তোমার চোখ ভিজে যায়, তখন তোমার সেই অশ্রু সোজা পৌঁছে যায় আরশের মালিকের কাছে। কারণ কাঁদা মানে শুধু দুঃখ নয়, আল্লাহর জন্য কাঁদা মানে আত্মসমর্পণ, মানে ভেতরের অহংকার ভেঙে ফেলা, মানে স্বীকার করা, হে রব আমি তোমারই দাস। আমরা সবাই গুনাহ করি, কেউ লুকিয়ে, কেউ প্রকাশ্যে, কেউ জানতেও পারি না যে এটা গুনাহ ছিল। কিন্তু আল্লাহর রহমত এমন যে তোমার একটি আন্তরিক অশ্রু তোমার বছরের পর বছর গুনাহ মুছে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কেঁদেছে তার চোখ জাহান্নামের আগুন কখনো ছুবে না। তিরমিজি। তুমি চিন্তা করো, যে আগুনের ভয় ফেরাউনও পেয়েছিল মৃত্যুর মুহূর্তে, যে আগুনের ভয় নূহ আলাইহিস সালামের কওমও পেয়েছিল যখন পানি সব গিলে নিল, সেই আগুন থেকে রক্ষা পেতে যদি এক ফোঁটা অশ্রু যথেষ্ট হয়, তবে আমরা কি এত কৃপণ যে সেটা দিতে পারবো না? ভাই ও বোনেরা, আমরা কাঁদি দুনিয়ার জন্য, ভালোবাসার জন্য, হারানো সম্পর্কের জন্য, অর্থ বা সম্মান হারানোর জন্য। কিন্তু সেই কান্না আখিরাতের হিসাবের কাগজে কিছুই যোগ করবে না। যে কান্না তোমার কবরকে আলোয় ভরিয়ে দেবে, সেটা হচ্ছে আল্লাহর জন্য কান্না। তুমি হয়তো বলবে, আমার গুনাহ অনেক বেশি। শোনো, তাওবা করে যে কাঁদে তার জন্য আকাশের দরজা খুলে যায়। হাদিসে এসেছে, আল্লাহ তাওবাকারীর তাওবায় এত খুশি হন যেমন একজন মরুভূমির মানুষ তার হারানো উট ফিরে পেয়ে যেমন খুশি হয়। বুখারী, মুসলিম। তাই কান্নাকে লজ্জা ভেবে দূরে সরিয়ে দিও না। কান্না দুর্বলতার প্রমাণ নয়, বরং কান্না হলো ঈমানের শক্তি, হৃদয়ের কোমলতা এবং রবের সামনে বিনয়ের প্রমাণ। মানুষের সামনে কান্না অনেক সময় অভিনয় হয়ে যায়, কিন্তু একা একা কান্না সেটা কোনোদিন অভিনয় হয় না। কারণ তখন তোমাকে দেখছে শুধু একজন, তোমার রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন সেই ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। দেখো, একা একা কান্না করা মানে হলো তুমি আর তোমার রব, আর কিছুই নেই। না কোনো দর্শক, না কোনো করতালি, না কোনো প্রশংসা, শুধু তোমার ভেতরের কষ্ট, ভালোবাসা, ভয় আর আশা সব আল্লাহর সামনে উজাড় করে দেওয়া। এটাই সেই মুহূর্ত যখন তোমার হৃদয় সরাসরি আসমানের সাথে কথা বলে, যখন তোমার অশ্রু সাক্ষী দেয়, হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভয় করি, আমি আপনার দিকে ফিরে যাচ্ছি। ভাই ও বোনেরা, মানুষের সাথে কথা বলতে গেলে হয়তো অনেক কিছু লুকিয়ে রাখতে হয়, কিন্তু আল্লাহর সাথে কথা বলতে গেলে কিছুই লুকানো যায় না। তুমি যত বেশি খোলামেলা হবে, যত বেশি ভেঙে পড়বে, তত বেশি তোমার রব তোমাকে জড়িয়ে ধরবেন তার রহমতে। তুমি যদি জীবনে কখনো একা অনুভব করো, মনে রেখো সেই একাকিত্ব তোমার জন্য সুযোগ, আল্লাহর কাছে কান্না করার সুযোগ। কারণ এই কান্না হলো আসমানের সাথে তোমার গোপন চুক্তি। কিয়ামতের দিন হবে এমন এক দিন যেখানে সূর্য মানুষের মাথার উপরে একদম কাছে চলে আসবে। মানুষ ঘামে ডুবে যাবে, ভয়ে ও আতঙ্কে কাঁপতে থাকবে। সেদিন কারো টাকা, কারো ক্ষমতা, কারো সম্পর্ক কিছুই কাজ দেবে না। কিন্তু সেই কঠিন দিনে কিছু মানুষ থাকবে যারা আরশের ছায়ায় নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন সেই ব্যক্তি যে একা একা আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রু ঝরে। বুখারী, মুসলিম। ভাবো তো, দুনিয়ায় যখন তুমি রাতের বেলা একা একা কেউ না দেখে কেঁদেছিলে, সেই এক ফোঁটা অশ্রু কিয়ামতের দিন তোমার জন্য ছায়া হয়ে যাবে।
যখন মানুষ ছায়ার জন্য পাগল হয়ে যাবে তখন তুমি শান্তিতে থাকবে। ভাই ও বোনেরা, কিয়ামতের দিন চোখের পানির হিসাব নেওয়া হবে না, বরং তার ফল দেওয়া হবে। যে কান্না আল্লাহর জন্য, সেটা তোমার জন্য হবে সুরক্ষা, একটি আধ্যাত্মিক ঢাল যা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আমরা হয়তো ভাবি বড় বড় আমল করলেই শুধু মুক্তি পাওয়া যাবে। না, কখনো কখনো মুক্তি আসে তোমার গোপন কান্না থেকে, কারণ আল্লাহর কাছে তা এত মূল্যবান যে তিনি সেটাকে কিয়ামতের দিনে তোমার মুক্তির কারণ বানিয়ে দেন। সব কান্না সমান নয়। দুনিয়ার অনেক কান্না আছে, হতাশার কান্না, সম্পর্ক হারানোর কান্না, অপমানের কান্না। কিন্তু আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সেই কান্না যেখানে আছে তার প্রতি ভয়, তার প্রতি ভালোবাসা আর তার সামনে বিনম্র আত্মসমর্পণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখকে আগুন স্পর্শ করবে না, একটি চোখ যা আল্লাহর ভয় থেকে কেঁদেছে আর একটি চোখ যা আল্লাহর পথে পাহারা দিয়েছে। তিরমিজি। দেখো, আল্লাহর ভয় থেকে কান্না মানে শুধু আতঙ্ক নয়, এটা মানে হলো তুমি আল্লাহকে এত ভালোবাসো যে তাকে হারানোর ভয় তোমার হৃদয়ে কাঁপিয়ে দেয়। তুমি এত শ্রদ্ধা করো তোমার রবকে যে তার সামনে দাঁড়িয়ে তোমার চোখে অশ্রু জমে যায়। এমন কান্নার কোনো স্বাদ দুনিয়ার আনন্দের সাথে তুলনা করা যায় না। ভাই ও বোনেরা, এই কান্না তোমাকে বদলে দেয়। এমনকি একবার যদি তুমি এই কান্নার স্বাদ পেয়ে যাও, তুমি দুনিয়ার কোনো বিনোদন, কোনো গুনাহ, কোনো অহংকারকে আর হৃদয়ে জায়গা দিতে চাইবে না। তাই আজ থেকে নিজের রবকে ডাকো, হে আল্লাহ, আমাকে এমন কান্না দিন যা আপনার কাছে প্রিয়, যা আমার হৃদয়কে পরিষ্কার করবে আর আমাকে আপনার কাছে ফিরে আনবে। আমরা মানুষ, আর মানুষ মানেই ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আদম সন্তান গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার সেই যে তওবা করে। তিরমিজি। তওবার দরজা আল্লাহ কখনো বন্ধ করেন না, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশের সেরা চাবিগুলোর একটি হলো চোখের পানি। যখন তুমি সত্যিকারের তওবা করো, তোমার হৃদয় গলে যায়, আর সেই গলন অশ্রুর রূপে বেরিয়ে আসে। তখন সেটা শুধু পানি থাকে না, সেটা হয়ে যায় গুনাহ ধোয়ার জলের ধারা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। দেখো, তুমি যত বড় গুনাহই করো না কেন, তওবার কান্না তার সবটুকু ধুয়ে দিতে পারে। একজন মানুষ যদি তার পুরো জীবন গুনাহে কাটিয়ে দেয়, তবুও মৃত্যুর আগে আন্তরিকভাবে কেঁদে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তুমি হয়তো মানুষকে বলতে পারবে না তোমার গুনাহের কথা, কিন্তু আল্লাহকে বলো, কেঁদে বলো, হে রব, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ভুল করেছি, আমি আপনার দিকে ফিরে যাচ্ছি। এই কান্নাই হবে তোমার নতুন শুরুর প্রথম ধাপ। ভাই ও বোনেরা, চোখের পানি কেবল কষ্টের ভাষা নয়, এটা হলো আত্মার ধোয়া। যেমন বৃষ্টির পানি মাটি ধুয়ে দেয়, তেমনি তওবার অশ্রু হৃদয়কে পরিষ্কার করে দেয়। আমাদের অনেকেরই মনে হয় দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই। অনেক দিন, মাস, বছর ধরে আমরা আল্লাহর কাছে আবেদন করি, কিন্তু তেমন কোনো ফলাফল দেখি না। কিন্তু জানো কি, আল্লাহর সামনে কান্না একটি বিশেষ হাতিয়ার। যখন তুমি দোয়ার সাথে সাথে কান্না ঝাড়াবে, তখন আল্লাহর কাছে তোমার আরতি পৌঁছাবে দ্রুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো বন্দার অস্ত্র, আর চোখের অশ্রু হলো সেই অস্ত্রের তীর যা সরাসরি আল্লাহর হৃদয় ছুঁয়ে যায়। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে শুধু শব্দ নয়, অনুভূতিও দরকার। তুমি যখন মন খুলে কান্না করো, তখন আল্লাহ তোমার কান্নার ভেতর লুকানো সেই বেদনাকে বুঝেন। এই কান্না তোমার দোয়ার সাফল্যের কাজী কাঠি। তুমি হয়তো এমন সময় দিয়ে যাচ্ছ যখন মনে হয় দোয়া বিফল হচ্ছে, তবে স্মরণ রেখো, আল্লাহ কখনো তোমার কান্না এবং মন থেকে উঠা আরতি বেহেশতেও পৌঁছে দেন। সুতরাং দোয়া করো, হে আল্লাহ, আমার কান্নাকে কবুল করো, আমার আরতি শোনো, আমাকে ক্ষমা করো। ভাই ও বোনেরা, কান্না কখনো লজ্জার নয়, বরং এটা হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে প্রাকৃতিক পথ। জীবনের কঠিন মুহূর্তগুলোতে আমরা অনেকেই হৃদয় কড়া করে ফেলি। ভুল বোঝাবুঝি, বেদনা, হতাশা আমাদের মনকে কঠিন করে তোলে।
কিন্তু চোখের পানি, বিশেষত আল্লাহর জন্য ঝরানো অশ্রু, সেই কঠোরতাকে ভেঙে দিয়ে হৃদয়কে নরম করে। একজন মুসলিমের হৃদয় যখন নরম হয় তখন সে সহজে আল্লাহর কাছাকাছি চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে কাঁদে তার হৃদয় কখনো কঠিন হবে না। তিরমিজি। চোখের পানি শুধু বেদনার প্রকাশ নয়, এটা হলো হৃদয়ের শুদ্ধি ও শান্তির মূত্র। যখন তুমি কান্না করো তখন হৃদয়ের গভীর চাপ মুছে যায়, মন প্রশান্ত হয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবিশ্বরীয় শান্তি অনুভূত হয়। ভাই ও বোনেরা, জীবনের ঝড়ের মাঝে চোখের পানি তোমাকে সেই শক্তি দেবে যা তোমাকে নতুন করে জীবনের পথে দাঁড় করাবে। অতএব চোখের পানিকে মূল্য দাও, তা লুকিয়ে রাখো না, কারণ সেই পানি তোমার ঈমানের পরিচয়, তোমার হৃদয়ের নরমতার দৃষ্টান্ত। জীবনে যখন আমরা সত্যিকারের কান্না করি আল্লাহর জন্য, তখন সেটা হয় শুধু অশ্রু নয়, একটি নতুন জীবনের শুরু। একটা নবজীবন যেখানে পুরনো পাপ আর দুঃখের ওজন কমে যায় আর হৃদয় পায় এক নতুন আশার আলো। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অবশ্যই আল্লাহ তাদের জন্য যারা বিশ্বাস করে এবং সদকা দিয়ে, তাদের জন্য রয়েছে আগের চেয়ে অনেক উত্তম প্রতিদান। সূরা আল বাকারা 274। তুমি যখন চোখের পানি দিয়ে নিজের তওবা প্রকাশ করো, তখন আল্লাহ তা গ্রহণ করেন, তোমাকে নতুন করে সজীব করে তোলেন। তুমি জানো নতুন করে জন্ম একটি শুদ্ধ, নির্মল ও নবীন হৃদয়ে। তাই ভাই ও বোনেরা, কখনো তোমার চোখের পানিকে ছোট করে দেখো না। সেই পানি তোমার পবিত্রতার শক্তি, তোমার আত্মার নবজীবনের বীজ। জীবনের যে কোনো অন্ধকারে এই চোখের পানি তোমাকে আলোর পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলার স্নেহ ও রহমত মানুষের জন্য অপরিসীম, আর এই রহমত পৌঁছে যায় আমাদের চোখের পানির মাধ্যমে। যখন আমরা কাঁদি আল্লাহর জন্য, তখন আল্লাহর হৃদয়ও আমাদের প্রতি কোমল হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার পাশে থাকি যখন সে আমাকে স্মরণ করে এবং যখন সে নিজেকে আমার সামনে স্মরণ করিয়ে দেয়। বুখারী। তুমি যখন কান্না দিয়ে আল্লাহর কাছে ফিরে আসো, তখন তুমি শুধুমাত্র নিজেকে নয়, পুরো জীবনের জন্য একটি নতুন সুযোগ তৈরি করো। আল্লাহর রহমত তোমার হৃদয়ের অন্ধকার দূর করে, তোমাকে মাগফিরাত ও শান্তিতে ভাসিয়ে দেয়। ভাই ও বোনেরা, তুমি যদি কখনো মনে করো তুমি একা, মনে রেখো, আল্লাহ তোমার চোখের অশ্রু দেখে, তোমার কান্না শোনে, আর তোমার জন্য সদা প্রস্তুত তার রহমত ঝরাতে। চোখের পানি শুধু দুর্বলতার নয়, বরং এটি আল্লাহর কাছে তোমার ইবাদতের নিখুঁত ভাষা। চোখের পানি শুধুমাত্র দুর্বলতার নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। একটা শক্তি যা আমাদের আল্লাহর কাছে টেনে নিয়ে যায়, একটা শক্তি যা আমাদের হৃদয়কে নরম করে আর আমাদের আত্মাকে নির্মল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় থেকে কান্না যে হৃদয়ে হয়, সেটি কখনো কঠিন হয় না। তিরমিজি। জীবনে যখন তুমি কঠিন সময়ের মুখোমুখি হও, যখন মন ভেঙে পড়ে, সেই সময় চোখের পানি তোমাকে নতুন করে দাঁড় করাবে। তুমি যদি আল্লাহর জন্য কান্না করতে পারো, তাহলে তুমি হারাওনি, তুমি জয়ী। ভাই ও বোনেরা, তাই কখনো তোমার চোখের পানিকে ছোট করো না। সে হলো তোমার ঈমানের আড়াল ছোঁয়া শক্তি এবং তোমার হৃদয়ের রূপান্তরের প্রথম ধাপ। আজ আমরা চোখের পানির মূল্য নিয়ে কথা বললাম, কিভাবে এক ফোঁটা অশ্রু আমাদের গুনাহ মুছে দিতে পারে, কিভাবে কান্না আমাদের আত্মাকে সজীব করে, আর কিভাবে আল্লাহর কাছে আমাদের হৃদয়ের ভাষা হয়ে ওঠে। সবশেষে আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যখন তোমার চোখ ভিজে উঠবে আল্লাহর জন্য, তখন মনে রেখো তুমি একা নও। তুমি আল্লাহর কাছে আছো, যিনি তোমার কান্না শুনছেন আর তোমাকে সবচেয়ে ভালোবাসেন। তাই চোখের পানি মূল্যবান, চোখের পানি পরিপূর্ণ ইবাদত, আর তোমার এই কান্না হোক তোমার তওবার সেরা শুরু। আল্লাহর রহমত, মাগফিরাত ও শান্তি আপনার জীবনে বর্ষিত হোক। আমার জন্য দোয়া করবেন। জান্নাতের আশা নিয়ে এগিয়ে চলুন। আল্লাহ আপনার পথ সুগম করুন। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা। তুমি যখন চেষ্টা করছো অথচ ফল আসছে না, তখন হয়তো শয়তান তোমাকে বলবে, দেখো কিছুই বদলাচ্ছে না,
তোমার দোয়া কবুল হয়নি, কিন্তু মনে রেখো আল্লাহ দেরি করছেন যেন তোমার জন্য আরো ভালো কিছু তৈরি হয়ে যায়, যেন তোমার ঈমান আরো পরিশুদ্ধ হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখো, কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অভিযোগে জেলে যেতে হলো, কিন্তু প্রতিটি ধাপ ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। শেষে সেই ইউসুফ আলাইহিস সালামই মিশরের রাজপ্রাসাদে সম্মানিত হলেন। তুমি হয়তো আজ কূপে আছো, হয়তো অন্ধকার জেলের মতো কষ্টে আছো, কিন্তু মনে লেখো এটাই শেষ নয়, শেষটা হবে আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ কখনোই তার বান্দার জন্য খারাপ কিছু রাখেন না। তুমি যদি ধৈর্যের পরীক্ষায় পাশ করো, তাহলে তোমার জন্য একদিন সেই অপ্রত্যাশিত দরজা খুলে যাবে, যেখানে গিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি আল্লাহ কেন দেরি করেছিলেন। কখনো কি ভেবে দেখেছো যে রাতগুলো তুমি একা কেঁদে কেটেছো, যেগুলোতে তুমি কাউকে কিছু বলতে পারোনি, শুধু বালিশ ভিজিয়ে রেখেছো, তখন আল্লাহ তোমার কান্না শুনছিলেন? হ্যাঁ, তুমি হয়তো মানুষের কাছে গিয়েছিলে, কিন্তু তারা বলেছিল আমিও ব্যস্ত আছি, অথবা সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের কথায় তোমার মন ভরেনি, কারণ তুমি বুঝেছিলে তারা আসলে তোমার ভেতরের ঝড়টা জানেই না। আল্লাহ কিন্তু জানেন। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছো নিজেকে সামলাতে। তিনি জানেন তুমি কতবার হাসার অভিনয় করেছো, শুধু যেন কেউ চিন্তিত না হয়। তিনি জানেন তুমি কতবার নিজের কষ্ট চাপা দিয়ে অন্যের সমস্যা শুনেছো, এবং সবচেয়ে বড় কথা, তিনি জানেন তুমি কিভাবে তার দিকে ফিরে তাকিয়েছিলে, শুধু কান্না নিয়ে, কোনো সাজানো দোয়া নয়। শুধু বলেছিলে, আল্লাহ, আমি আর পারছি না। তুমি হয়তো ভেবেছিলে সেই রাতে কিছুই হলো না, তুমি ঘুমিয়ে পড়েছিলে, সকালে একই কষ্ট নিয়ে উঠে দাঁড়িয়েছিলে। কিন্তু তুমি জানো না, সেই রাতেই আসমানে তোমার জন্য ফয়সালা লেখা হয়ে গেছে। হয়তো আল্লাহ তখনই তোমার বিপদ সরিয়ে দেননি, কারণ তিনি জানেন এই কষ্টের ভেতর দিয়ে না গেলে তুমি তোমার আসল রূপটা চিনতে পারবে না। কিন্তু সেই রাতেই তিনি ফেরেশতাদের বলে দিয়েছেন, আমার বান্দার কান্না আমি শুনেছি, সময় হলে আমি তার সব বদলে দেব। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও অন্তরে কান্নাকাটি করে। সূরা আরাফ 7 নম্বর সূরা 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমার কান্না বৃথা যায় না। তোমার ভাঙা হৃদয়ে তোমার চোখের জল সবই আসমানের দিকে উঠে আর আল্লাহর কাছে পৌঁছায়। তুমি হয়তো এখনো অপেক্ষায় আছো, কিন্তু মনে রেখো, যে কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় তার উত্তর অবশ্যই আসে। হয়তো তুমি দেখছো না, কিন্তু আসমানে তোমার দোয়ার বীজ অঙ্কুরিত হচ্ছে। একদিন ঠিক সময় সেই দোয়ার ফল তুমি হাতে পাবে, আর তখন তুমি বলবে, আল্লাহ, তুমি সত্যি জানো কোনটা কবে দিতে হয়। হারিয়ে যেও না, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তুমি কি জানো শয়তানের সবচেয়ে বড় কৌশল কি? সে চায় তুমি যেন মনে করো তুমি আর ফিরে আসতে পারবে না। সে তোমাকে তোমার অতীতের গুনাহ দিয়ে এমন ভাবে বাঁধতে চায় যাতে তুমি আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছাতে না পারো। তুমি যখন মনে করো আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, তখনই শয়তান তোমার কানে ফিসফিস করে, না, তোমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। শোনো, এখানে আল্লাহ কাকে ডাকছেন? হে আমার বান্দাগণ, এমনকি তারা যারা পাপের পাহাড় গড়ে ফেলেছে তাদেরও আমার বান্দা বলে ডাকছেন। কেন? কারণ তুমি যত দূরেই চলে যাও তোমার পরিচয় বদলায় না, তুমি এখনো তার বান্দা। তুমি যদি তোমার পাপের জন্য লজ্জায় কাঁদো, তুমি যদি মনে করো আমার কোনো মুখ নেই আল্লাহর দিকে তাকানোর,
তাহলে মনে রেখো, আল্লাহর দরজা লজ্জিত কান্নার জন্য সব সময় খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহ ছিল না। মানে কি জানো? তুমি যদি আজ সত্যিকারের তওবা করো, তাহলে তোমার অতীত মুছে যাবে, যেন তুমি কখনো পাপ করনি। তাহলে কেন দেরি করছো? তুমি জানো না কাল তুমি বেঁচে থাকবে কিনা? আজই, এখনই, এই মুহূর্তে তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে দাও, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য, ঠিক এই মুহূর্তেও। জীবন সবসময় সমতল রাস্তা নয়। এখানে আছে উত্থান, পতন, হারানো, পাওয়া। কখনো কখনো আঘাত এত গভীর হয় যে মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ যখন কারো জীবনে লিখে দেন পরিবর্তনের গল্প, তখন ভাঙা হৃদয় থেকেও ফুল ফোটে। অনেকেই ভাবে জীবনে ভেঙে পড়া মানেই হেরে যাওয়া, কিন্তু আসলে ভেঙে পড়ার পরই মানুষ নতুন করে দাঁড়াতে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এসেছে কঠিন সময়। তার সন্তানদের মৃত্যু, প্রিয়জন হারানো, মক্কায় অবমাননা, কষ্ট, অভাব। তবুও তিনি হাল ছাড়েননি। যখন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপর্যস্ত হয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হতাশ হয়ো না, ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের সাথে আছেন। হয়তো এখন তুমি হতাশ, হয়তো তুমি ভাবছো আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তুমি যখন কাঁদো, তিনিই শোনেন। তুমি যখন পড়ে যাও, তিনিই তোমাকে উঠিয়ে দেন। এক তরুণ ছিল, জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিল, চাকরি, বন্ধু, আত্মবিশ্বাস, সবকিছু। একদিন রাতের বেলা একা বসে সে শুধু বলেছিল, হে আল্লাহ, আমি হেরে গেছি, এখন তুমি আমাকে ধরো। আজ সেই মানুষটা বদলে গেছে, কারণ ভাঙা হৃদয় থেকে যে দোয়া বের হয়, আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন না। তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো, মনে রেখো এটা তোমার শেষ নয়, এটা শুধু আল্লাহর তৈরি করা নতুন অধ্যায়ের শুরু। তোমার ভাঙা অবস্থাতেই আল্লাহ তোমাকে নতুন শক্তি দেবেন। তুমি শুধু হাল ছেড়ো না, কারণ আল্লাহর কাছে হেরে যাওয়া মানুষই সবচেয়ে বড় বিজয়ী হয়। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। আপনার চারপাশ অন্ধকার, প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি রাস্তা যেন কোথাও যায় না। কিন্তু শুনুন, আল্লাহর কাছে অন্ধকার বলে কিছু নেই। এটা কেবল আমাদের দৃষ্টি সীমিত হওয়ার ফল। কোরআনের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা সূরা আশ-শারহে স্পষ্টভাবে বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখুন, এখানে আল্লাহ একবার নয়, দুবার বলেছেন, যেন তিনি আমাদের জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কষ্টের পরে নয়, বরং কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তি রেখেছেন। নবীদের জীবনে এর প্রমাণ। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, সাগরের গভীরতা, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তখনও তিনি হার মানেননি। তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল, আল্লাহ সেই অন্ধকার থেকে তাকে মুক্তি দিলেন এবং বললেন, এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। আপনার কষ্ট আল্লাহ জানেন। আপনার চোখের জল, নিঃশব্দ কান্না, নিঃশ্বাস, সবকিছু আল্লাহর কাছে গোপন নয়। হয়তো আপনি কারো কাছে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন। এবং বিশ্বাস রাখুন, যিনি আপনার কষ্টের ইতিহাস জানেন, তিনি আপনার ভবিষ্যৎ সুন্দর করে দেবেন। ধৈর্যের বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। এর চেয়ে উত্তম ও প্রশস্ত দান আর কিছুই নেই। এর মানে আপনার ধৈর্য নষ্ট হচ্ছে না, বরং তা সঞ্চিত হচ্ছে, যেন একদিন আল্লাহ তা ফিরিয়ে দেবেন অসাধারণ পুরস্কার হিসেবে।
প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন আর মনের গভীর থেকে বলুন, হে আল্লাহ, আমার অন্ধকারকে আলোয় ভরে দিন, আমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো জুড়ে দিন এবং আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার ওপর ভরসা রাখতে পারি। এই প্রতিশ্রুতি শুধু কুরআনের আয়াতে নয়, আল্লাহর অসংখ্য নামের মধ্যে লুকিয়ে আছে। আর রহমান, পরম দয়ালু; আল ফাত্তাহ, দরজা উন্মুক্তকারী; আল ওয়াদুদ, ভালোবাসাময়। যিনি কষ্ট দেন তিনিই সে কষ্ট দূর করেন, যিনি পরীক্ষা নেন তিনিই পুরস্কৃত করেন। আমরা অনেক সময় কষ্টকে শুধুমাত্র শাস্তি বা দুর্ভাগ্য হিসেবে দেখি, কিন্তু যদি আমি বলি এই কষ্টই একদিন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠতে পারে, আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কারণ কষ্টই মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কষ্টকে আল্লাহর ডাক হিসেবে দেখা। কষ্ট কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক। এমন ডাক যা আপনাকে থামতে, ভাবতে এবং ফিরে আসতে বাধ্য করে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। কষ্টের সময় তাওবার দরজা খোলা রাখা। যখন আপনি ভেঙে পড়েন তখন আপনার হৃদয় নরম হয়। এটাই সেই মুহূর্ত যখন আপনার তাওবা আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না তার আত্মা গলায় পৌঁছে যায়। কষ্টকে ইবাদতের ইন্ধন বানানো। প্রতিটি কান্নাকে সিজদায় রূপান্তর করুন। যখন অন্যরা ব্যস্ত থাকে পৃথিবীর কাজকর্মে, তখন আপনি গোপনে রাতের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিজের কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করা। হয়তো আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা অন্য কেউ পার করছে। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। এটা শুধু আপনার কষ্টকে অর্থময় করবে না, বরং আল্লাহর কাছে বিশাল সওয়াবের কারণ হবে। আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যদি তিনি বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, তবে সেই স্বস্তি আপনার জন্য নির্ধারিত। আপনাকে শুধু ধৈর্যের সেতু পেরোতে হবে। আজকের অনুপ্রেরণামূলক দোয়া। হে আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য রহমতে পরিণত করুন। আমার পরীক্ষা দিয়ে আমার ঈমানকে শক্ত করুন এবং আমাকে সেই সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ বানান যেগুলো আমি এখনো বুঝতে পারিনি। জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। বন্ধ দরজাগুলো খুলছে না, স্বপ্নগুলো ভেঙে গেছে, মানুষগুলো দূরে সরে গেছে, আর ভেতরে শুধু শূন্যতা। কিন্তু মনে রাখবেন, যখন বাইরের পৃথিবী আপনার হাত ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনার হৃদয়কে ধরে রাখেন। এটাই সেই মুহূর্ত যখন ভেতরের শক্তিকে জাগাতে হয়। নিজেকে মনে করিয়ে দিন আপনি একা নন। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন আপনি একা কাঁদছেন, কেউ হয়তো আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, অনুভব করছেন। নিজের অতীতের নিয়ামতগুলো গুনতে শুরু করুন। যত অন্ধকারই হোক, জীবনের কোনো না কোনো মুহূর্তে আপনি সুখ পেয়েছেন, সফল হয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এগুলো শুধু অতীত নয়, এগুলো প্রমাণ যে আল্লাহ আগে দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। ছোট কিন্তু ধারাবাহিক আমল শুরু করা। যখন সব ভেঙে পড়ে, তখন বড় পরিকল্পনা করার দরকার নেই। শুরু করুন ছোট থেকে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, সকালে ও রাতে 2টি দোয়া, একবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ছোট আমলও পাহাড়ের মতো শক্তি এনে দিতে পারে। আল্লাহর কাছে নিজের সব কথা খুলে বলা।
রাতের নীরবতায় বসে নিজের সব কথা আল্লাহকে বলুন। বলুন আপনার ভয়, আশা, ব্যথা, এমনকি যে ভুলগুলো নিয়ে আপনি লজ্জিত, সবকিছু। আল্লাহ কাউকে লজ্জা দেন না, তিনি আড়াল করেন এবং ক্ষমা করেন। ভবিষ্যতের জন্য এক দোয়া তৈরি করা। আপনার জীবনের জন্য একটি ব্যক্তিগত দোয়া বানিয়ে ফেলুন, যা আপনি প্রতিদিন বলবেন। উদাহরণ: হে আল্লাহ, আপনি আমার অন্তরকে শান্তি দিন, আমার পথকে আলোয় ভরে দিন এবং আমার প্রতিটি হারানো জিনিসকে আপনার রহমতে ফিরিয়ে দিন। ধৈর্যের শক্তি বোঝা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে সঠিক পথে স্থির থাকা, এমনকি পুরো পৃথিবী যদি আপনাকে অন্য পথে ঠেলে দেয়। যখন সবকিছু ভেঙে যায়, তখন ভেতরের শক্তিকে জাগানো মানে হচ্ছে নিজেকে আল্লাহর হাতে সম্পূর্ণ সোপর্দ করা, কারণ তিনি কখনো আপনার হাত ছেড়ে দেন না। আল্লাহ তাআলার স্নেহ ও রহমত মানুষের জন্য অপরিসীম, আর এই রহমত পৌঁছে যায় আমাদের চোখের পানির মাধ্যমে। যখন আমরা কাঁদি আল্লাহর জন্য, তখন আল্লাহর হৃদয়ও আমাদের প্রতি কোমল হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার পাশে থাকি যখন সে আমাকে স্মরণ করে এবং যখন সে নিজেকে আমার সামনে স্মরণ করিয়ে দেয়। বুখারী। তুমি যখন কান্না দিয়ে আল্লাহর কাছে ফিরে আসো, তখন তুমি শুধুমাত্র নিজেকে নয়, পুরো জীবনের জন্য একটি নতুন সুযোগ তৈরি করো। আল্লাহর রহমত তোমার হৃদয়ের অন্ধকার দূর করে, তোমাকে মাগফিরাত ও শান্তিতে ভাসিয়ে দেয়। ভাই ও বোনেরা, তুমি যদি কখনো মনে করো তুমি একা, মনে রেখো, আল্লাহ তোমার চোখের অশ্রু দেখে, তোমার কান্না শোনে, আর তোমার জন্য সদা প্রস্তুত তার রহমত ঝরাতে। চোখের পানি শুধু দুর্বলতার নয়, বরং এটি আল্লাহর কাছে তোমার ইবাদতের নিখুঁত ভাষা। চোখের পানি শুধুমাত্র দুর্বলতার নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হতে পারে। একটা শক্তি যা আমাদের আল্লাহর কাছে টেনে নিয়ে যায়, একটা শক্তি যা আমাদের হৃদয়কে নরম করে আর আমাদের আত্মাকে নির্মল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ভয় থেকে কান্না যে হৃদয়ে হয়, সেটি কখনো কঠিন হয় না। তিরমিজি। জীবনে যখন তুমি কঠিন সময়ের মুখোমুখি হও, যখন মন ভেঙে পড়ে, সেই সময় চোখের পানি তোমাকে নতুন করে দাঁড় করাবে। তুমি যদি আল্লাহর জন্য কান্না করতে পারো, তাহলে তুমি হারাওনি, তুমি জয়ী। ভাই ও বোনেরা, তাই কখনো তোমার চোখের পানিকে ছোট করো না। সে হলো তোমার ঈমানের আড়াল ছোঁয়া শক্তি এবং তোমার হৃদয়ের রূপান্তরের প্রথম ধাপ। আজ আমরা চোখের পানির মূল্য নিয়ে কথা বললাম, কিভাবে এক ফোঁটা অশ্রু আমাদের গুনাহ মুছে দিতে পারে, কিভাবে কান্না আমাদের আত্মাকে সজীব করে, আর কিভাবে আল্লাহর কাছে আমাদের হৃদয়ের ভাষা হয়ে ওঠে। সবশেষে আমি আপনাদের সবাইকে এটাই বলতে চাই, যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যখন তোমার চোখ ভিজে উঠবে আল্লাহর জন্য, তখন মনে রেখো তুমি একা নও। তুমি আল্লাহর কাছে আছো, যিনি তোমার কান্না শুনছেন আর তোমাকে সবচেয়ে ভালোবাসেন। তাই চোখের পানি মূল্যবান, চোখের পানি পরিপূর্ণ ইবাদত, আর তোমার এই কান্না হোক তোমার তওবার সেরা শুরু। আল্লাহর রহমত, মাগফিরাত ও শান্তি আপনার জীবনে বর্ষিত হোক। আমার জন্য দোয়া করবেন। জান্নাতের আশা নিয়ে এগিয়ে চলুন। আল্লাহ আপনার পথ সুগম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।